আমাদের সামনে এসএসসি পরীক্ষা 2025। এছাড়া মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরও সন্নিকটে। এই সময় এই ঈদ উল ফিতর এবং এসএসসি পরীক্ষা নিয়ে অনেকে গুলিয়ে ফেলছেন, কিভাবে প্রিপারেশন নিতে হবে এটা বুঝতে পারছেন না। আজ আমি আপনাদের সামনে এসএসসি পরীক্ষার ভ্যালু সম্পর্কে কিছু বলবো। অনেকে বলে থাকেন এসএসসি পরীক্ষার ভ্যালু লাইফে নাই, কিন্তু এসএসসি পরীক্ষার ভ্যালু অনেক। কারণ আপনি যখন অ্যাডমিশন টেস্ট নিতে যাবেন সেই সময় এই এসএসসি পরীক্ষার রেজাল্টের একটা ভ্যালু আছে। এসএসসি পরীক্ষাতে খারাপ করলে অনেক ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন টেস্ট নিতেই পারবেন না। এছাড়া আমরা যখন জবের মার্কেটে যাব, জব মার্কেটেও আপনার এই এসএসসি পরীক্ষার অনেক ভ্যালু আছে। কারণ অনেক অনেক জবে অ্যাপ্লাই করার সময়ই আপনার এসএসসিতে জিপিএ 5 চাই। এই জন্যই আপনাকে আগে থেকেই প্রিপারেশন নিতে হবে। যারা গল্প করে বা ঘুমিয়ে আপনারা 2 বছর কাটিয়ে দিয়েছেন, তারাও কিভাবে প্রিপারেশন নেবেন বুঝতে পারতেছেন না। তাদের সামনে কিভাবে এসএসসি পরীক্ষার প্রিপারেশন নেওয়া যায় সেই বিষয়ে আমি একটু বলবো। তার আগে বলি যে আপনারা যারা হতাশ আছেন, হতাশ হবেন না। কারণ সামনে যে 10 দিন আছে, এই 10 দিন আপনাদের লাইফে খুবই ইম্পর্টেন্ট একটা 10 দিন। এই 10 দিন সহ 1 মাসে আপনারা কিভাবে এসএসসি পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন সেই সম্পর্কে একটু বলবো। আপনারা গ্রুপ ওয়ার্ক করতে পারেন। গ্রুপের অন্যান্য যেসব আপনার বন্ধুবান্ধব আছে তাদের কাছ থেকে আপনি কিভাবে ভালো রেজাল্ট করা যায় বা ভালো প্রিপারেশন নিতে পারা যায় সেই সম্পর্কে একটু আলোচনা করবেন। কিন্তু আপনার নিজের পড়ালেখাটা নিজেকেই করতে হবে। কারণ আপনি নিজের পড়ালেখা যদি নিজে না করেন তাহলে ভালোভাবে পারবেন না। আপনাদেরকে এই সময়টা ওয়ার্ক হার্ড করতে হবে। হার্ড ওয়ার্ক ছাড়া কোনোভাবেই আপনার এই সাকসেস সম্ভব নয়। কারণ এই 10 দিনে আপনি যদি নিজের হার্ড ওয়ার্ক না করেন তাহলে কোনোভাবেই ভালো রেজাল্ট করতে পারবেন না। কিন্তু এই সময়টাকে আপনি অন্যের সাথে তুলনা করবেন না। অন্যের সাথে তুলনা করলে আপনি নিজের প্রিপারেশন ভালোভাবে নিতে পারবেন না। এবং পড়ার থেকে লেখাটাও ইম্পর্টেন্ট বেশি। কারণ আপনি যত বেশি লিখবেন ততই বেশি আপনার ভুল বের হবে। ছোট ছোট নোট করে রাখবেন। ছোট ছোট নোট করলে আপনি ভালোভাবে আপনার প্রিপারেশনটা ফুলফিল করতে পারবেন। আপনি এমসিকিউ এর জন্য সবসময় বেশি টাইম না দিয়ে আপনি রিটেনের জন্য বেশি টাইম দিন। কারণ রিটেনের জন্য যত বেশি টাইম দিবেন তত আপনার ভুল বের হবে এবং ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন। আপনাকে এই যে আপনি হার্ডওয়ার্কটা করবেন এটা অবশ্যই স্মার্টলি করতে হবে। আপনি যদি স্মার্টলি করেন তাহলে আপনি যে সাবজেক্টে বেশি উইক আছেন সেই সাবজেক্টে বেশি আপনি টাইম দিবেন বা বেশি ফোকাস করবেন, তাহলে আপনার প্রিপারেশনটা আরও ভালো হবে। এই এসএসসি এক্সাম একটা গেমের মতো। আপনি যদি দেখেন ইজিভাবে তাহলে আপনি ভালোভাবে এটা পাস করে যেতে পারবেন বা ভালো রেজাল্ট করতে পারবেন। এই সময়টাই যদি আপনি ঈদের আনন্দে কাটিয়ে দেন তাহলে বলো আপনি আপনার লাইফে উইন করতেও পারেন বা লুজ হতে পারেন। এটা পুরোপুরি আপনার উপরে নির্ভর করতেছে। এই জন্য এসএসসি পরীক্ষার জন্য শেষ 10 দিন বা শেষ 1 মাস 10 দিন আপনাদের জন্য খুবই মূল্যবান একটা সময়। এই সময়টাকেই আপনাকে আরও ভালোভাবে কাজে লাগাতে হবে। সকলের জন্য বেস্ট উইশেস। থ্যাংক ইউ।